নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? চলুন যাই। প্রথমে বন্ধুরা ফুলগুলো তুলব। ফুলগুলো তুলে তারপর রান্না করে যাব। এই তো দেখুন না, কতগুলো ফুল তুলছি না। গাছের ফুল দিয়ে পূজা দিতে খুবই ভালো লাগে। আর আজকে আকাশটা খুব মেঘলা, ওই জন্যে আকাশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। বৃষ্টিও হচ্ছে। এই তো চলে আসলাম রান্না করে বন্ধুরা। প্রথমে রান্নাগুলো একটু দেখে নিই কী কী রান্না আছে, তারপরে রান্নাগুলা আরম্ভ করবো আর কি। প্রথমে সকালবেলার জন্য খিচুড়িটা করব। খিচুড়িটা করার পরে অন্য অন্য রান্নাগুলা শুরু করব আর কি। তো খিচুড়িটার সাথে সাথে সব কিছু আরম্ভ করব। প্রথমে খিচুড়ির জন্য সবগুলা নিয়ে নিচ্ছি। এখানে মুগ ডালটা ভেজে তারপর ধুয়ে রেখেছি। চাউল টাউল সব কিছু ধোয়া আছে। এখানে মাসকলাইয়ের ডালটা আছে, আলু সিদ্ধ করা আছে, চনার ডালটা সিদ্ধ করা আছে, সবজিগুলো আছে। কী কী সবজি দিয়েছি সেটাও দেখতেছেন। পাঁচফোড়নটা আছে, সোমবার করব। এখানে আদা আছে, এলাচি আছে, দারচিনি আছে, লঙ্কা আছে, তেজপাতা আছে। এগুলোকে সোমবারে যাবে। এই তো সব কিছু গোছগাছ করে নিয়েছি বন্ধুরা। ওই যে একটু পরোটা করব দাদুভাইয়ের জন্য। দাদুভাইয়ের জ্বর আসছে তো কিছু খেতে চাচ্ছে না, ওর জন্য পরোটাগুলো করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। প্রথমে খিচুড়িটাই করব। এটা মনে আরেকবারও বলছি বন্ধুরা। ফোড়নটা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এই তো পাঁচফোড়নটা ফুটে ওঠার পরে ওই যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম আর কি। তো এই তো মশলা টশলা ইয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার সবগুলো দিয়ে দিচ্ছি। ফাঁকে দিয়ে একটু বিব্রত হয়ে গেছি বন্ধুরা। ওই যে কোনো কিছুর আওয়াজ আসলে নিজের কাছে একটু বিব্রত বোধ লাগে আর কি। প্রথমে সবজিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব, তারপরে ডাল চাল সব একসাথে ছেড়ে দেবো। এই তো চাউলগুলো সেটা দিচ্ছে। অন্য ঘর থেকে আওয়াজ আসলে তো বন্ধুরা আমার কিছু করার নাই, বুঝছেন। আমরা তো বাসা বাড়িতে থাকি, একটা বিল্ডিংয়ে অনেক ফ্যামিলি থাকে। তো অন্য ঘর থেকে আওয়াজ আসবে বন্ধুরা। আমি কি আওয়াজটা বন্ধ করতে পারবো? পারবো না তো। তো আওয়াজের ভিতরে আমার সব কাজ করা লাগবে। আর চতুর্দিকে রাস্তা গেছে, এটা আমি সব ভিডিওতে বলি। চতুর্দিকে রাস্তা গেছে, রাস্তার আওয়াজটা আসবে, গাড়ির আওয়াজ আসবে, সব কিছু আসবে বন্ধুরা। এই তো ডাল চালগুলো একটু নেড়ে ছেড়ে তারপরে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন, চিনি, হলুদ, লঙ্কা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবই আছে। চিনি তো থাকবেই, এটা আপনারা জানেন। এবার সবগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে ডাল চালগুলো আর কি। কথা বলতে একটু এদিক ওদিক হয়ে যায়, আপনারা বুঝে নেবেন কিন্তু। এবার গরম জলটাই ছেড়ে দেব। এই তো একবারে পরিমাণ মতো জল দিয়ে দিছি। যদি আরেকটু লাগে পরে দিয়ে দিব। এর সাথে সাথে কচুর শাকটা বসিয়ে দিলাম। কচুর শাকও নুন, চিনি, লঙ্কা, হলুদ সবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে একবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কি। এই যে দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি লেবুটা বামাতে ছিপ দিচ্ছি, কিন্তু বামাতে ছিপতে পারলাম না, দেখুন না। এখন ডাইনাতে সিদ্ধ হচ্ছে আর কি। আর লেবুতে রস কম, এই জন্য আমি জলটাও ছেড়ে দিয়েছি। লেবু ধুয়ে আর কি জলটা ছেড়ে দিয়েছি। কী করবো বলুন যদি গলা চুলকায়? এটা আপনাদের দেখা দেখি আমি দিতেছি, আগে কিন্তু দিতাম না। আর একটু জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক। এর ফাঁকে বন্ধুরা খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়িটা এখনও সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে, আর জলও লাগবে আর একটু। এই তো জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এবার দেখুন খিচুড়িটা হয়ে আসছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবে, ঘট 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 করে নাড়বো। এ ফাঁকে খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা নামিয়ে নিলাম। দেখুন না, এক তামারে খিচুড়ি হয়েছে। এটা নোয়াখালীর বাসা। এবার কচুর শাকটা পোড়ন করবো আর কি। ইলিশ মাছের মাথা দেব, মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা পাঁচ ফোড়ন দিই সবসময় আমরা, কিন্তু আজকে তো ইলিশ মাছের মাথা দিয়ে করবো, তাই পাঁচ ফোড়নটা দিলাম না আর কি। আর অন্য কোনো মশলাও দেবো না, কারণ হলো কি ইলিশ মাছের মাথার সাথে অন্য কোনো মশলার কোনো প্রয়োজন পড়বে না। আর রসুন পেঁয়াজ তো দেবে না। এই তো কচুর শাকটা ছেড়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে একবারে শুকিয়ে নেব। হয়ে গেল, একই সাথে দুইটা কাজ হয়ে গেল। গুছিয়ে কাজ করলে সময় খুব কম লাগে বন্ধুরা।
এই তো কচু শাকটা দেখুন না, কত সুন্দর একটা কচু শাক হয়েছে না? কচু শাকটা খেতেও ততটা সুন্দর হবে। এবার চলে যাব পরের রান্নাতে। পরের রান্নাটা কি হচ্ছে বন্ধুরা, ওই যে লোব্বা সিম আর কি, লোব্বা সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। মেথি ফোড়ন করে আমি প্রথমে পেঁয়াজগুলো ছেড়ে দেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে, পেঁয়াজটা কিন্তু ছাড়ার সময় আপনাদেরকে দেখাই নেই বন্ধুরা, কিছু মনে করবেন না। তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলু ছেড়ে দেওয়ার পরে মাছটাতে নুন হলুদ লঙ্কা সব কিছু পরিমাণ মতো একবারে ভালো করে মেখে নিচ্ছি। পরে আর কিছুই দিব না। এক আলুগুলাকে এক সেট করে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে দুই এক উল্টানে দিয়ে তারপরে সিমগুলা দেব। এবার সিমের সাথে একটু কালো গোলমরিচ আর চিনিটা দিয়ে দিছি। মাছের সাথে তো আর দিতে পারি না চিনিটা, দিলে তো আপনারা বলবেন যে মাছটা কি মিষ্টি হবে না, ওই জন্য মাছের সাথে আর দিই নি, বুঝছেন? আপনাদেরকে কিন্তু আমি অনেকটা ভয়ে ভয়ে কাজ করি আর কি, আপনারা যদি কিছু বলেন ওই জন্য আর কি। আর রান্নাটা হয়েছে, যদি আপনি ওই আদর দিয়ে রান্নাটা করেন না, রান্নাটা খুব টেস্ট হয় আর কি, ওইটাই আর কি। দেখুন না, এবার রান্নার কালারটা একবার দেখুন, কত সুন্দর রান্না হয়েছে না? এবার ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর রান্নাটা কিন্তু সরজল দিয়ে ভাবে হয়ে যায় না বন্ধুরা, অনেকটা সময় আমি কড়াইতে নাড়াচাড়া করতে হয়, তারপরে সে রান্নাটা হয়। এমনি এমনি রান্নাটা হয়ে যায় না, দুই এক লাড়া দিলাম আর রান্নাটা নামিয়ে নিলাম, এরকম কিন্তু হয় না বন্ধুরা। এ তো নামানোর পরে দেখুন না কত সুন্দর একটা রান্না হয়ে গেল। এর সাথে সাথে আমার সব রান্না হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।